নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর কাকে বলা হয়, কবর কাকে বলে, কবর কাকে বলা হয়? ওই লোককে যখন কবরে রাখা হয়, কবরে মাটি দিয়ে যখন বাড়ি চলে আসছেন, তখন ওই কবরে দুইটি ফেরেশতা আসে। ওই দুইটি ফেরেশতা এসে ওই মুমিন লোককে উঠিয়ে বসান। মুমিন লোককে উঠিয়ে বসিয়ে বলবে, হে ইমানদার বান্দা, আল্লাহর বান্দা তুমি বলো, হে আল্লাহর বান্দা, ইমানদার বান্দা তুমি বলো। নবীজির ছবি দেখানো হবে, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে তুমি বলো। তখন ওই ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি হলো আল্লাহর রাসূল এবং প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, তোমার জন্য জাহান্নাম ছিল রে বান্দা, তোমার জন্য জাহান্নাম ছিল। তুমি যখন নবীজির পরিচয় দিয়ে দিলে, তুমি যখন নবীজির পরিচয় দিতে পেরে গেছো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। তাহলে কবরে মানুষকে জান্নাত দেখানো হবে, যে আল্লাহর বান্দা, যে মুমিন বান্দা হবে, যে পরেশগার হবে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কবরে তাকে জান্নাত দেখাবে। আর যদি মুনাফিক কাফের যদি কবরে যায়, খারাপ লোক যদি কবরে যায়, ওকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা পুজ করবেন, ওকেও ছেড়ে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন কাফের লোক যাবে, যখন মুশরিক লোক যাবে কবরে, যখন মুনাফিক যাবে, যখন কাফের যাবে, তখন ওকেও পুছ করা হবে, মান হাজাল রাজুলুন, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে তুমি বলো, তোমাদের মাঝে এই ব্যক্তিটাকে পুছ করা হয়েছিল, এই ব্যক্তিটাকে তুমি বলো। তখন মুনাফিক ব্যক্তি বলবে, আমি জানি না এই ব্যক্তিটাকে, আমি তার পরিচয় জানি না, আমি তার হিস্টোরি জানি না, আমি তার উদ্দেশ্য জানি না, আমি বলতে পারবো না, পারবো না। তখন ফেরেশতারা রেগে গিয়ে দুটি কথা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি কেন তুমি জানলে না এই ব্যক্তিটাকে, কেন তুমি পরিচয় বার করতে পারলে না এই ব্যক্তিটাকে? তুমি তো ভালো মানুষ ছিলে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে ব্যবসা করেছিলে, দুনিয়াতে ব্যবসা করেছিলে, কেমন দুনিয়া ছিল, কেমন খারাপ ছিল না ভালো ছিল, রাজনীতি বুঝেছিলে, ভোট দিয়েছিলে, কাকে ভোট দিতে হবে কি হবে না। কেন তুমি নবীজিকে চিনলে না, কেন তুমি নবীজির পরিচয় বার করতে পারলে না, তুমি বলো। দ্বিতীয় নাম্বার, ফেরেশতারা রেগে গিয়ে বলবে যে কেন তুমি আল্লাহর কালাম থেকে নবীজির পরিচয় বার করতে পারলে না, তুমি বলো। কেন তুমি আল্লাহর কিতাব থেকে, কেন তুমি নবীজির পরিচয় বার করতে পারলে না, তুমি বলো। হে কাফের বান্দা, তুমি বলো, কেন তুমি এই কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে কেন নবীজিকে তুমি চিনলে না, কেন তুমি নবীজির পরিচয় বার করতে পারোনি, তুমি বলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা
তুমি তাকে শাস্তি দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, হে মাটি, হে মাটি, কবরের ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে তুমি তাকে চিপে দাও, পিছিয়ে দাও, মাটির সঙ্গে তাকে পিছিয়ে দাও। তখন সে ব্যক্তি তখন ডানের হাড়গুলোকে বাঁ দিকে করে দিবে, আর বাঁ দিকের হাড়গুলো ডান দিকে করে দিবে, উলট পালট করে দিবে। যে ব্যক্তি নবীজির পরিচয় দিতে পারবে না, যে কবরে পরিচয় দিতে পারবে না, এ ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিবেন, কবরে তাকে জাহান্নামে দিবে। মরার পর তার কোনো চিন্তা রবে না। কবর এতটাই ভয়ঙ্কর, কবর এতই জটিল, এতই কঠিন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগান দিয়ে যাচ্ছিলেন, ঘোড়াতে একটা বাগান নিয়ে, গাধা নিয়ে একটা বাগান দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে ওই গাধাটা, ওই খচ্চরটা, ওই গাধাটা, ঘোড়াটা ওখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলতে চাইছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলতে চাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর দেখতে পেল ওখানে 4টা 5টা 6টা কবর রয়েছে। তখন একজন ব্যক্তিকে পুছ করলো যে তুমি জানো কি এরা কি হয়ে মারা গেছে, এরা কেমন হয়ে মারা গেছে তুমি জানো কি? তখন সে ব্যক্তি বলল, যারা মুনাফিক হয়ে মারা গেছে আল্লাহর নবী গো, এরা মুশরিক ছিল, মুনাফিক ছিল, এই জন্য ঘোড়াটা লাফাচ্ছিল। তখন আল্লাহর নবী বললেন যে সাহাবীরা, আমাকে আল্লাহ জানান, আমি জানতে পারি, আল্লাহ আমাকে কবরের আযাব জানায়, আমি জানতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে বলে দিতাম যে কবরের আযাব বান্দাদেরকে শুনিয়ে দাও, কবরের আযাব বান্দাদেরকে শুনিয়ে দাও। কেন আমি বলছি না? শোনো, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত ভাই আমার, মানুষ যদি কবরের আযাবকে শুনতে পেত, মানুষ যদি কবরের আযাবকে দেখতে পেত বন্ধুরে, তাহলে কেউ তার সন্তানকে কবরে দিত না, তার সন্তানকে কবরে দিত না, কলিজা টুকরাকে কবরে দিত না, তার স্বামীকে কবরে দিত না, মানুষেরা ভয়ে পালিয়ে যেত। এই জন্য আমি নবী আল্লাহকে বলছি না, নচিত আমি আল্লাহকে বলে দিতাম, দয়াল রহমান, আপনি আপনাদের বান্দা বান্দীদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। এই কবর এতটাই জটিল, এটা হচ্ছে 26 ঘর। এই কবর সবাইকে আসতে হবে, এটা জটিল কবর। এই কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়, মানুষকে জটিল পরীক্ষা দিতে হয়, কঠিন পরীক্ষা দিতে হয়। এজন্য তোমরা কবরকে স্মরণ করো।